প্রশ্নগুলো এইভাবে আসবে, ঠিক আছে? যেটা নীল দাগ ওইটা হইছে আপনার অরিজিনাল আর এইটা হইছে রিয়েল, একবারে আমি ওই জায়গা থেকে তুলে আনছি কম্পিউটার থেকে। আর এইটা হইলো আপনার তলব নিবেন না, এই তলবের কাগজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম, সৌদি আরবে কীভাবে লাইসেন্স বানাবেন, ঠিক আছে? সৌদি আরবে লাইসেন্স বানাবেন আপনার কীভাবে, সেটার জন্য আমি কথা বলতেছি, বা আমি লাইসেন্স বানাইছি কীভাবে পাইছি সেটার আপনার বিস্তারিত আমি জানাতেছি, ঠিক আছে? তো আমি লাইসেন্স পাইছি হচ্ছে এইভাবে যে আপনারা অনেকেই অ্যাপসের মাধ্যমে আপনার করেন, তলব দেন, বা মানে তলব দেওয়ার পরে যে আপনারা পান, ওই যে পারমিট পান যে আপনি এত তারিখ পড়বে, ঠিক আছে, ডেট এত তারিখ আসতে হবে। কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে অনেক চেষ্টা করছি, পাই কিন্তু অনেক লেট, 2 মাস 3 মাস পর আপনার পাই, কিন্তু তাও টাইম মতো পাই না। তো টাইম মতো না পাওয়ার কারণে আমি কি করছি, আমি গেলাম দাল্লায় যাওয়ার পরে ওই জায়গায় দেখি একজন লোক বসে বাঙালি, কম্পিউটার নিয়ে ওনরা করছে যে ওনরা মানে ওনাকে 20 টাকা দিলে উনি ওই যে পারমিট পাওয়াই দেয়, পারমিট করে দেয়, কাগজ দেয় একটা, ঠিক আছে? তা আমি 20 টাকা দেওয়ার পরে উনি আমার পারমিট পাওয়াই দিয়েছে পরের দিনে 3টা বাজে। আমি গেছি, যাওয়ার পরে আপনার কি হয়েছে, ওই জায়গায় যাওয়ার পরে আপনার একটা ওদের একটা বারকোড আছে বা একটা ওয়েবসাইট আছে, তো ওই বারকোডের মাধ্যমে ওয়েবসাইটে নিয়ে যায়। তো ওই বারকোডটা আমরা করে গুগলের মাধ্যমে, তারপর আপনার ওই জায়গায় আপনার ছবি, আকামা, নাম্বার, তারপর আপনি ম্যানুয়াল চালাইবেন, অটো চালাইবেন সেগুলা, তারপর হয়েছে আপনার হলো আপনার কোন দেশি, ঠিক আছে? তারপর আপনার এই বিভিন্ন আপনার ডকুমেন্টস আইবে, পরে বিভিন্ন ডকুমেন্টস আসার পর ওইগুলো সব সেট আপ করলে, ওকে করলে হয়ে যাবে। পরে আপনাকে ওরা কী করবে, ডাকবে, সব হইলে পরে ডাকবে, ডাকার পরে আপনি ও জায়গায় আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম একটা অপশন, এ বি সি এরকম একটা থাকে। তো আমি গেছি, যাওয়ার পরে ওরা কি করছে, আমার চাবি দিয়ে দিয়েছে, গাড়ি আমার খুলতে হয়, গাড়ি আমার খুললে আমার ঢুকতে হয়, আপনার সব কিছু ওরা কিছু পায় না, ওরা খালি বসে বসে মোবাইল চালায়। ও জায়গায় আপনার একটা ক্যামেরা আছে, মানে গাড়ির সামনে উপরে থাকে, গ্লাসের লাগে একটা ক্যামেরা, ঠিক আছে? ওইটা দিয়ে মানে সব কিছু দেখে, ঠিক আছে? পরে আমি মনে করেন যাইয়া চাবি স্টার্ট দিয়া আমি মনে করেন কী করছি, গ্লাসটা ঠিক করলাম, লুকিং গ্লাস, সিটটা টানলাম, তারপর আবার আপনার এই উপরে একটা গ্লাস থাকে ওইটা দেখলাম, পরে আপনার সিট বেল্ট দিয়া, তারপর আমি যেহেতু এক সাইডে গাড়ি, আমি ইন্ডিকেটার দিয়ে ডাইনে যাইয়া বামে যাইয়া, ঠিক আছে, বাম দিয়ে যাইয়া আবার আমি ঘুরিয়ে আসা লাগে। ওরা কিছুই বলে না, ওরা খালি বলে তুমি যাও, এদিকে যাও এই। পরে আমার একটা ইউটার্নের নান একটা জায়গা আছে, ও জায়গায় সিপা, এরকম সিপার মধ্যে এরকম ঘুরাইয়া গাড়ি, এবার এরকম ইউটার্ন করে আবার আনতে হইবে। তো ওই জায়গায় সিপা, ওই জায়গায় যারা মনে করেন যে আগে যারা না চালাইছে এরা সমস্যা করবে, ঠিক আছে? তো এই যেমন মনে করেন এরকম র্যাক থাকে, এই পিছিয়ে একটা র্যাক থাকে, এই পিছিয়ে র্যাক দিয়ে আপনার এই সাইডে গাড়ি থাকতে হবে, এই দিয়ে ঘুরকে এরকম ইউটার্ন করতে হবে। আপনি যদি এই পিছিয়ে কোনো জায়গায় রাখা যাবে না, আপনি যদি জায়গা রাখেন এই পিছিয়ে থালি বাঁচবে। আমি তো এটা বুঝতে পারিনি, আমি মনে করেন যে কিছু কয় না, আমি ঘুরো, পরে ঘুরতে গেছি আর বাজার পর আমার টাকা নিয়েছে আপনার, পরে আমি সেকেন্ড হয়েছি। বাজার পরে বলছে যে ঠিক আছে, পরে যাওয়ার পরে তারপর গাড়ি পার্কিং করার পরে কালকে এসো। গেলাম কালকে, যাওয়ার পরে তারপর আমি ওই কাউন্টারের কথা বললাম, এটা হচ্ছে সৌদি আরব আবা, ঠিক আছে, আবা থেকে আমি বানাইছি। তো আমি কাউন্টারে যাওয়ার পরে কাউন্টারে বলতেছে যে আপনি তো সেকেন্ড বি হয়েছেন, তো আপনার 1400 কত জানি 90 টাকা না কত এরকম লাগছে, 1490 টাকা। আর যে ফার্স্ট হয় হেয়ার হয়েছে 990 টাকা, আর যে থার্ড হয় হেয়ার 2700 কত জানি, ঠিক আছে? তো আমি সেকেন্ড হওয়ার পরে তারপর আমি কি করবো, পরে আমি টাকা জমা দিছি, দেওয়ার পরে আমার একটা ডেট হালাইছি, যে প্রথম ডেট দেয় একটা, যেমন এই ডেটটা আমাকে দেখায়, ওই যেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে করছেন ওই একটা আছে ডেট, কোন সময় পাইবেন আপনি, সেই ডেটটা দেখায় যে এই টাইমে আপনি ডেট পাইবেন, আপনি যে কি এই টাইমে আসতে পারবেন, তাহলে আপনি টাকা জমা দেন, ওখানে একটা দেয়, হ্যাঁ ডান,
ডান লেখা থাকে। আপনি টাকা যদি মনে করেন ওই টাইমে আপনি আসতে পারেন তাহলে আপনি ডান লেখেন, ডান লিখে টাকা জমা দেন। হ্যাঁ, আর যদি না আসতে পারেন তাহলে আপনি ক্যান্সেল করে দেন ওই জায়গা দিয়ে। তো সেটা বলে পরে আমি ডান লিখছি, ডান লেখার পরে আমি টাকা জমা দিয়েছি 1400। পরে আমার টাইম, অনেক টাইম, ব্যাপক টাইম আমার ও জায়গায় প্রায় 2-3 মাস আমাকে ওয়েট করাইছে। ঠিক আছে, ওয়েট করানোর পরে আমার 2-3 মাস, আমি মনে করেন যে 2-3 মাস বলতে আমার ডেট পড়ছে 15 দিন না 20 দিন পর, আমার 2-3 মাস লাগছে টোটাল আপনার লাইসেন্স পাইতে। পরে আমার ডেট পড়ার পর সেই সময় আবার আপনার ঈদ ছিল, ঈদের আগে কোরবানির ঈদ ছিল। তো কোরবানির ঈদের আগে আমি গেছি, তো আবার কোরবানির ঈদের বন্ধ পাইছি। বন্ধ পাওয়ার পরে সেই সময় বন্ধ আসলে হবেই। তারপর তারপর আবার সেই সময় আবার প্রথম আবার ক্লাস হয়েছে প্রথম 2 ঘন্টা, ওই 2 ঘন্টা ক্লাস হয়েছে। পরে আপনার এগুলো আপনার বলে যে কীভাবে পার্কিং করবেন, এর অর্থ এটার অর্থ এরকম। পরে এগুলো জানার পরে তারপর আমার কি হইলো, ওই যে 3 দিন ক্লাস করছি আমি, 3 দিন ক্লাস করছি, এগুলো জানায় এটার অর্থ কি, কীভাবে পার্কিং করবেন, এটা কি এগুলো। ঠিক আছে, পরে আমি ক্লাস করার পরে আমাকে আবার হয়েছে আপনার ক্লাস, গাড়ি চালানোর ক্লাসের পর আপনার আমার গাড়ি চালান ট্রেনিং দিতে আসছে এইভাবে। ঠিক আছে, দেওয়ার পরে এবার কম্পিউটার পরীক্ষায় আমি একবার ফেল করছি, প্রথমবার ফেল করছি। আমার টাকা গেছে 150 রিয়াল। পরে যারে আর একজনে আমি ধরছি, একজন লোক ধরছিলাম, ধরার পরে হেরে কিছু দিয়া পরে হে বলছে যে লাস্ট এরকম অনেকক্ষণ বসে রয়েছি, 1-1.5 ঘন্টা পুলিশ আইতেছে, পুলিশ ঘোর ওইটার মধ্যে একটা। ঠিক আছে, অনেক লেট বসে রয়েছি করকে দেয় না। পরে আমি হেরে ফোন দিয়ে মেসেজ দিয়ে কই যে আপনার লোক তো এখনও করকে দেয় না। পরে ওয়েট করতে পরে একজনে আইসে করকে দিছে, একজন হেরাই করকে দিছে। পরে আমি আর করিনি। পরে আমি পাস করলাম, দিলাম আমি মনে হয় যে 75 টাকা লাগছে, একবার ফেল করলে 75 রিয়াল এরকম। হ্যাঁ, পরে আমি 150 না 300 টাকা দিয়েছিলাম, 300 টাকা দিয়ে পাস করছি। পরে পাস করার পরে আমি কি করলাম, আমি গেছি গাড়ির ডেটটা, আমার গাড়ির ডেট পড়ছে যেমন অমুক তারিখ আমার গাড়ির ডেট। পরে আমি গেলাম, পরে গাড়ির ডেট আমার বেশি কিছু হয় নাই, এরকম। পরে আমি গেলাম রাইতে, একলা, কি লোক ছিল না, রাইতে 11টা বাজে। যাওয়ার পরে আমি কিন্তু আমার গাড়ি আসলে আমি গাড়ি এমনিতেই চালাইছি, আমার পুলিশও ধরে নাই, লাইসেন্স মিস আমার কিছু ছিল না। আমি ওই গাড়ি লেই যাইতাম আপনার দাল্লায়। দালাল ছাড়া করতে চান তাহলে এইভাবে দালালি বেমালা ঠাহা নেবে আপনাদের 5,000 টাকা, কিন্তু আমার টোটাল লাগছে 2200 রিয়াল। 2200 রিয়াল লাগছে, আমি সেকেন্ড হয়েছি, এই অনুযায়ী 2200 রিয়াল লাগছে। তারপর আমি যাক মাশাল্লাহ, তারপর হয়েছে আমি গাড়িতে পাস করলাম। কইছে যে সৈদি কইল যে মিয়া সাদিক, তুমি বুক কালকে আইসা মেডিকেল করবে, তারপর করো। পরে মেডিকেল করলাম, টাহা এই দেশে আপনার কার্ড দিয়া সাদ্দাত করলাম, টাহা ডাললাম আমি 10 বছরের লাইসেন্স। পরে আমি যাইয়া, আপনি মনে করেন যে যাইয়া ডালার পরের দিন আমি যাইয়া সকালবেলা যাইয়া আমি ওখানে একটা আছে পুলিশের, ওইটার মধ্যে লাইসেন্স দেয়, যাই আমি দেখাইলাম আমার লাইসেন্স। পরে আমার নাম কইলো, আকামা চাইলো, আকামা দিলাম, পরে নাম কইলো। পরে আমার 10-15 মিনিট পরে আমার লাইসেন্স দিয়ে দিচ্ছে। তো এইভাবে দালাল ছাড়া সৌদি আরবে কীভাবে লাইসেন্স বানাবেন, আমার ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে। অবশ্যই উপকার হলে অন্যদেরকে শেয়ার করবেন। ঠিক আছে, আর আমার এই যে কোন মাঠে আমি গাড়ি চালাইছি এই ভিডিওটা আমি শেয়ার করি, তারপর আরও যে স্কুলেরই ওইগুলো শেয়ার করি। তো আপনারা এটা দেখতে থাকেন। তো ভিডিওটা ভালো লাগলে অন্য কেউকে শেয়ার করেন, যে উপকার হয়। আর আমি সৈয়দের বাবা থেকে আমি করছি। ঠিক আছে, ক্লাসে এরকম বই থাকবে, কোন দিকে কোনটা যাইবে, বাম দিকে ডাইন দিকে এরকম বই দিবে সবাইকে। হ্যাঁ, একটা পেপারের মতো, ওইগুলো আপনারা কিভাবে কোনটা কোন দিকে যাইবে, কোন জায়গায় যাইলে, ঠিক আছে, এগুলার আপনারা এটা ক্লাসে দিবে, এগুলো আপনার পড়তে হবে। ঠিক আছে, কোন জায়গায় পার্কিং নিষেধ, আসার বিষয়, ঠিক আছে, এগুলো এই
একটা পেপারের মতো দিবে, ওইটা দেখে আপনি ই করতে পারেন। ঠিক আছে, আপনি কম্পিউটার জিনিসটা এত কঠিন যা বলার বাইরে। তো ভিউয়ার্স, এই জায়গায় হলো আপনার ক্লাস হওয়ার পরে এই জায়গায় আপনার একদিন 2-3 ট্রেনিং দেওয়া হবে। আপনার যে কম্পিউটারে আপনি কিভাবে গাড়ি চালাইতে পারেন কিনা সেগুলো দেখবে এই জায়গায়। কম্পিউটারে কীভাবে গেমসের মতো চেয়ারে বইয়া আপনি সৌদি এইভাবে বলবে, এভাবে গেমসের মতো আপনি গাড়ি চালাবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, তো যারা না বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট। এই প্রশ্নগুলা আইসা থাকে, ঠিক আছে, আপনারা অবশ্যই এই প্রশ্নগুলা পড়ে যাবেন। ঠিক আছে, যেগুলা লাল দাগ ওগুলা আপনার ক্যান্সেল, মানে ওটা প্রশ্ন উত্তর হয়েছে। নীল দাগ যেটা লাল দাগ ওগুলা আপনার প্রশ্ন উত্তর ভুল। যেটা লাল দাগ ওইটার প্রশ্ন উত্তর ভুল, আর যেটা হয়েছে নীল দাগ ওইটার প্রশ্ন উত্তর সঠিক। সুতরাং এগুলা আসছে আমারও, আমি কিছু কিছু এই যে এগুলা দেখে আমি পড়ে গেছি, কিন্তু সব কিছু তো পড়া সম্ভব না। 45 মিনিটে আপনি 30টা প্রশ্ন উত্তর দিতে হবে, আর এগুলো অনেক আমি এই জায়গা দিয়ে কিছু কিছু করে গেছি, পড়ে গেছিলাম। আমার এই কিছু কিছু আমি পারছি, আর কিছু কিছু আমি আর নীল দাগ যেগুলো ওগুলো হচ্ছে সঠিক প্রশ্ন উত্তর, আর যেগুলো লাল দাগ ওগুলো হচ্ছে ভুল। তা অবশ্যই আপনারা এগুলা দেখে যাবেন ভালোভাবে। অবশ্যই কম্পিউটার অনেক কঠিন যা বলার বাইরে। একবার ফেল করলে 75 রিয়াল, একবার ফেল করলে 75 রিয়াল, কতবার টাকা দিয়ে করবেন। আর এই মাঠটা হলো হইছে এই জায়গায় আপনি গাড়ি চালান শিখে। ওই যে দেখেন এই জায়গাগুলো আপনার ওই যে ইশারাও আছে, রোডে যে আপনার থাকে না, ওইগুলো বাতি নিবে জলে, ওগুলোও আছে। আপনি যদি বা লাল বাতি থাকে ওই জায়গায়, এই সময় যদি আপনি গাড়ি চালান, আপনি মনে করেন একবার 27 রিয়াল লাগবে। ঠিক আছে, এরকম একজন হয়েছে। এই নীল বাতি জ্বললে আপনি গাড়ি চালাবেন, এটা এর মতো। ঠিক আছে, আর এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে গাড়িগুলো। ঠিক আছে, এই হচ্ছে এরকম গাড়িগুলো চাবি দিবে, আপনার চালাইতে হবে নিজেরইতে। এই জায়গায় কেউ কিছু বলবে না কিছু। ঠিক আছে, নিজের মতো ভালো